এখানে দেখুন বাবা আর 4 সন্তান মিলে কিভাবে ইফতারি করে টাল হয়ে পড়ে আছে দেখতেই পাচ্ছেন। তো এই তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ইফতারি করার পর। আর এখানে আজকের ইফতারি কি রান্না করছে, খিচুড়ি, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, সাথে হবে রায়তা। তো এই তো দেখুন ওরা কি করছে, ওদের বলতেছি যে সবগুলো টয় উঠাও, আমার সাথে কাজ করো, কাজ করছে না। আসসালামু আলাইকুম, আমি রাবেয়ানু দুবাই থেকে। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে দেখুন কত কিছু করছি, বা ইফতারি কি করব সেটাই শেয়ার করব। একদম লাইটলি ইফতার করব, আর ইফতারির সময় কি হয় সেটাই কিন্তু আপনারা আজকে দেখতে পারবেন। তো এখানে ওদের বলছি যে টয়গুলো উঠাও, একদমই শুনতেছে না, উঠাচ্ছে না, কেউই উঠাচ্ছে না। এগুলো আমারই উঠাতে হবে, কারণ এখন ওরাও ইফতারি করবে, যেই কারণে ওরাও ব্যস্ত। খিচুড়িটা কিন্তু আমার অলরেডি ডান, দেখতেই পাচ্ছেন। আর সাথে কিন্তু পটেটো ফ্রাই তো করেই আসছি। তো খিচুড়িটা কিন্তু ভেজিটেবল খিচুড়ি করছে, আর সাথে রায়তা। এই রায়তাটা এত মজা, মানে দইয়ের সাথে টমেটো, তারপরে শসা, আর হলো ব্ল্যাক পেপার আর পেঁয়াজ, এই 3টা জিনিস দিছে। আপনারা চাইলে মরিচ ইউজ করতে পারেন। রায়তাটা এত মজা, এত মজা, মজাও হয়েছিল। এটা খাবো খিচুড়ির সাথে। আর এখানে কিন্তু তরমুজও কেটে নিব, এটাই হবে ইফতারি আজকে। তো এখন প্রথম এগুলো উঠিয়ে ঘরটাকে পরিপাটি করে নিলাম। এখন সোফরাটা বিছিয়ে দিচ্ছি, ইফতারির কিন্তু সময় হয়ে গেছে, আপনাদের ভাইয়া আসতেছে। তো এই তো দেখুন আপনাদের ভাইও চলে এসেছে, আর আমি কিন্তু সোফরাটা তাড়াতাড়ি করে বিছাচ্ছি। আর রায়হানকে দিয়ে দিছি রাফিকে ধরে বসে থাকো, কারণ রাফি ইদানিং বেশি দুষ্টুমি করে। রাফি কিন্তু সব কিছু হামাগুড়ি দিয়ে দিয়ে ধরে ফেলে। তো যাই হোক, এর জন্য আর কি রাফিকে ধরে রাখতে বলছি রায়হানকে। তো আপনাদের ভাইয়া এসে রাফিকে কিন্তু কুলে নিয়ে নিল, কারণ বললাম যে রাফিকে যদি নামানো হয় তাহলে ইফতারি একসাথে করে ফেলবে। আর আজকে একটু সময়টা অল্প, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করছি, দৌড়াদৌড়ি করে ইফতারগুলো নিয়ে আসতেছি, রেডি করছি। আর এখানে দেখুন খিচুড়িটা প্রথম নিয়েছি। খিচুড়িটা শুধু ইফতারির জন্য অল্প খিচুড়ি রান্না করছি, আর রাত্রের জন্য সেহরির জন্য অন্য খাবার রান্না করব, বা হোটেল থেকে যেটাই হোক। ইফতারিটা লাইট করলে কিন্তু ভালো, সব সময় কিন্তু হেভি ইফতারি করি, আজকে কিন্তু একটু ইফতারিটা লাইটই নিলাম। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমি প্লেট নিয়ে নিচ্ছি, সব জিনিসপত্র নিয়ে নিচ্ছি, রাফিকে নিলাম। তো এই তো রাফিকে একটু শোয়া দিছি, দেওয়ার পরে বাকি কাজগুলো করতেছি, কারণ আজান দিয়ে দিবে। আজকে এমনি লেট হয়ে গেছে, আর ক্ষুধাটাও মনে হয় আজকে একটু বেশি লাগছে এক কথায়। আব্বু এখানে দেখতে পাচ্ছেন গ্লাস নিয়ে নিচ্ছি। তো গ্লাসটা সাধারণত ট্রেতে সাজিয়ে নেই। আর শরবত বানিয়ে নিয়েছি হলো গুড় দিয়ে, তারপরে লেমন দিয়ে শরবত বানিয়েছি এই জগে। আয়শা নিচে নিয়ে কিন্তু ওর ড্রেসটাও ভিজিয়ে ফেলছে। তো এখানে দেখতেই পাচ্ছেন চিপসও ঢেলে নিয়েছি। তো আজকে তরমুজ কেটে নিয়েছি, তারপরে তরমুজের সাথে আঙ্গুর ফল নিয়েছি, আর হলো খেজুর। এগুলো আজকে একদম লাইট ইফতার, একদম নর্মাল যে ইফতারগুলো সেটাই। আর আজকের ইফতারটা কিন্তু অনেকই ভালো আমার মতে। অন্যদিন হয়তো হেভি খাওয়া হয়, চনা, বুট, ছোলা, মুড়ি, বিরিয়ানি। আজকে কিন্তু ওগুলো না, একদম লাইট ঘরের ইফতার। আর আলু ভাজাটা শুধু রায়হান, রাহিম, আয়শার জন্য, কারণ ওরা এটা হলে একটু খেতে বসবে, না হলে কিন্তু বসবে না দেখা যায়। আজান দিয়ে দিছে রেখ দিয়ে, তো আমরা ইফতারটা করে নিচ্ছি। তো এখানে রুয়াবজাটা আমি বানাই নাই, তো এখন রুয়াবজা খাবে রাহিম, আয়শা। তো এর জন্য আপনাদের ভাই আর কি রুয়াবজাটা বানিয়ে দিবে এখন। আর এই তো দেখতেই পাচ্ছেন ইফতারি করছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো এরকম টুকিটাকি এরকম এটা সেটা লাগে। এখন দেখা যাচ্ছে যে জুসটা ও খাবেই, আমি বলতেছি যে শরবতের জুসটা খেয়ে নাও, যেটা বানাইছি। তো রায়হান কিন্তু খাচ্ছে, রায়হান কিন্তু বুঝতে পারছে না এটা গুড়, ও মনে করতেছে ম্যাঙ্গো জুস, কারণ আমরা কয়দিন ম্যাঙ্গো জুস দিয়ে কিন্তু ইফতার করছি, ম্যাঙ্গোটা ট্যাং ম্যাঙ্গো দিয়ে। তা আজকে কিন্তু আমি আলাদা একটা বানালাম। তো এখন রাফি আর রায়হান আর আয়শা খাবে হলো রুয়াবজার শরবত। তো এর জন্য আপনাদের ভাইয়া কিন্তু রুয়াবজার শরবত বানিয়ে নিচ্ছে। তো ইফতারের সময় মোটামুটি কিন্তু ঝামেলাই থাকে, তারপরে দেখা যায় কি তার মাঝে একটা আনন্দ। তো আজকে খিচুড়ি রান্না করছে, একবারে খেয়ে উঠবো, তারপরে তাড়াতাড়ি করে খেয়ে নিব, কারণ ক্ষুধাটাও বেশি লাগছে, একদম লাইট খাবার। তো সেটা ভেবেই কিন্তু খেয়ে নিচ্ছি। তো এখানে রাফিও কিন্তু প্রচুর পরিমাণ দুষ্টুমি করে, প্রচুর পরিমাণ। তো এই খিচুড়িটা তো এখন ওরা খাবে না, এটা পরে খাবে আর কি, আমরা খাবো দুজন। বাট ওদের জন্য আলু ভাজা আর চিপস নিছি। আর রায়তা দিয়ে খিচুড়ি খেতে আসলে অনেক মজা হয়, আর এই ধরনের রায়তাগুলো অনেক সুন্দর, অনেক টেস্ট। তো আপনারা যারা রেসিপি চান অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে একদিন দেখিয়ে দিব।
রায়তা রেসিপিটা। এই রায়তাগুলা বিরিয়ানি দিয়ে বলেন, তেহারি দিয়ে বলেন, বা পোলাও মাংস রান্না করলেও কিন্তু এই রায়তাটা খাওয়া যায়। সাথে খিচুড়ি, অনেক কিছুর সাথেই যায়। আপনার মাছ মাংসের সাথেও যায়, মাছের সাথেও, মাছ বোনা হলেও কিন্তু এই রায়তাটা খেলে খুবই ভালো লাগে। তো এই রায়তাটার রেসিপি যে যে চান অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে খেতে এত মজা হয়েছিল, রায়তাটা কি বলবো, এক কথায় অসাধারণ। আর এদিক দিয়ে রবজাটা দিলাম। রাহিম আর আয়শা খাচ্ছে, কারণ বারবার রাফির নাম চলে আসতেছে। রাফিকে একটু খিচুড়িও খাওয়াচ্ছি সাথে সাথে, মাশাল্লাহ করে। ও যেহেতু 6 মাস হয়ে গেছে, একটু খিচুড়ি, একটু তরমুজ বা একটু আঙ্গুর বা একটু খেজুর সব কিছু একটু একটু করে দেই, সাথে একটু জুস। তো ওকে চাই যে ঘরে যে খাবারগুলো আমরা খাই সেটাই যেন খাওয়ানো শিখাতে পারি। রাহিম আয়শা কিন্তু এটা খায় এইভাবে আমাদের সাথে, যেগুলো আমরা খাই। কিন্তু রায়হান খেতে চায় না, দেখতেই পাচ্ছেন। রায়হানের জন্য প্রতিদিন আমার আলু ভাজা করতে হয়, চিপস, এরকম আইটেম করতে হয়। পরে ইফতারির পরে কিন্তু আমি রিল্যাক্সে নামাজ পড়ে তারপর রিল্যাক্স হলে তারপরে ওকে কিন্তু হেভি খাবারটা দেই। আর দুপুরে তো খাবার খেয়েই নেয়। তো ইফতারের পরে আবার ওই যে রাত্রের খাবারের আগেই কিন্তু একবার খাইয়ে নেই, যেটা ইফতারের সময় বানিয়েছি। তো এইভাবে করে এই সেহরি টাইমে তো ওরা জাগনাই থাকে, বেশিরভাগ অংশ দেখা যায়। তো জেগে থাকলে আমাদের সাথে খায়। আর রায়তাটা দিয়ে খেতে এত মজা লাগছিল যে আমি রায়তা বারবার নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের ভাইও কিন্তু পছন্দ করেছে। আসলে ভাবিনি এত মজা হবে, খুবই মজা হয়েছিল। রেসিপিটা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে রাফিকে খাওয়াচ্ছি, রাফিও কিন্তু মোটামুটি খাচ্ছে মাশাল্লাহ। ও ভালো করে এখনো বসতে পারে না, এখনো কিন্তু ভালো করে বসতে পারে না, কিন্তু দুষ্টুমি করতে একদম মাহের। দেখতেই পাচ্ছেন একদম চুপচাপ নেই। তো আমি ওকে একটু শুয়াই দিলাম, আমি বলে শুয়ে থাকো, আমি খেয়ে নেই। কারণ ওদিক দিয়ে নামাজের টাইম চলে যাবে, তার জন্য আর কি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। অন্য সময় দেখা যায় নামাজ পড়েই খাই, আজকে বললাম যে না খেয়ে নেই, ক্ষুধা প্রচুর লেগেছে। আর অবশ্যই যেহেতু খিচুড়ি আর খেতে টাইম লাগবে না। এই তো আবারও রায়তা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বারবার, কারণ রায়তাটা এত মজা হয়েছে জন্য বারবার বলে দিলাম। আসলে রেসিপিটা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবারও বানাবো ইনশাল্লাহ, তখন রেসিপিটা শেয়ার করব। কারণ এটা খেতে অনেক স্বাদ আর এটা হেলদিও। তো এদিক দিয়ে রাফি অনেক দুষ্টুমি করছে, রাহিমও দেখুন খালি জুস খাচ্ছে, ওকে বলতেছে অন্য কিছু খাও, তো ও রাজি নাই। আয়শা তো চিপস খাচ্ছে ওর বড় ভাইয়ের সাথে। তো এইভাবে করে আমরা ইফতারটা মূলত সারি। অন্য সময় দেখা যায় বাইরে থেকে আনা হয় কিছু জিনিস ঘর থেকে, কারণ ফল ফ্রুটটা ঘরে কেটে নেই। তো আপেলটা খাওয়া হয় না, আপেলটা তেমন পছন্দ করে না, তার জন্য কিন্তু আপেলটা কাটা হয় নাই। কারণ আপেলটা ইফতারির সময় একদমই খায় না, দেখা যায় ইফতারির পরে খায়, আমি রেখে দিই, এভাবে কেটে দিব। আর তরমুজটা খেয়ে নেয়, তরমুজটা আমিও খাই, আপনাদের ভাইও খায়, বাচ্চারাও খায়। আর রাফি এদিকে অনেক বেশি দুষ্টুমি করে, দেখুন টিস্যু নিয়ে নিছে। এখন রায়হান আমাকে বলতেছে দেখো রাফি টিস্যু নিছে। তো এই মজার বিষয়গুলা ও কিন্তু এখন খেয়াল করে মাশাল্লাহ করে। তো আমি টিস্যুটা টেনে নিলাম, রায়হান কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি কি রায়হান এখন একটু ভালো মন্দ বুঝে। রাহিম আয়শা কিন্তু ওইটা বুঝে না। ওই রাহিম তো ইফতারির সময় বেশি দুষ্টুমি করে, সবাই থেকে বেশি দুষ্টুমি করে রাহিম, তারপরে করে আয়শা। আর রাফি তো মনে করেন আনলিমিটেড দুষ্টুমি করে, কিন্তু রায়হান সুন্দরভাবে বসে ওর পটেটো ভাজা আর চিপস নিয়ে। দুপুরে তো খাবার খায়, টেনশন নাই। তো একটু নাস্তা হয়ে যায় আর কি, এটা এমনি তো নাস্তাতে দেই, ফ্রেঞ্চ ফ্রাই করে দেই। তো যাই হোক, এভাবে বাচ্চাদের বসে ইফতার করাটা অনেক ভালো লাগে। আর এদিকে রাফির তো ঘুম চলে আসছে, দেখতেই পাচ্ছেন ও ইয়ে করতেছে, হাম করে কি বলে, মানে মুহা করে ওই যেটা দেয় ওইটাই আর কি, আমি বলতে পারতেছি না। যাই হোক, এইভাবে করে আমরা ইফতারটা করি আলহামদুলিল্লাহ। আমাদের ইফতারটা দেখে কার কার ভালো লেগেছে কমেন্ট করে বলে যেতে ভুলবেন না। তো এরকম টুকিটাকি অনেক ঝামেলাই থাকে বাচ্চাদের নিয়ে, আসলে ছোট ছোট বাচ্চা, 4 জনই ছোট। তারপরে চেষ্টা করি যে ঘরে সুন্দরভাবে প্রিপারেশন করে ইফতার করা। প্রতিদিনই আমরা বসি হাজব্যান্ড ওয়াইফ সাথে। আমাদের ফ্যামিলিটা যখন বড় হবে হয়তো দেখা যাবে আরও আনন্দ হবে। এখন ছোট, তার মাঝে কিন্তু আনন্দ কম না, বা দুঃখ সুখ মিলিয়ে কিন্তু আনন্দ আলহামদুলিল্লাহ। রাফি এখন খায়, আল্লাহ দিলে সেটাই আমার কাছে অনেক একটা খুশির বিষয়। গত বছর রাফি কিন্তু পেটে ছিল, এখন কিন্তু রাফি আলহামদুলিল্লাহ দুনিয়াতে। এটাই আমি জানতাম না যে এটা আমার একটা রাফি আসবে ছোট্ট মোট্ট। ও ইফতারির সময় অনেক দুষ্টুমি করে আমার কোলে থেকে। তো এদিক দিয়ে আপনাদের ভাইয়ের পাশে আয়শা বসছে, এক পাশে রাহিম বসছিল, আর মাঝখানে কিন্তু রায়হান বসছে, আর এদিকে তো রাফি আমার সাথে। তো এইভাবে করে আমরা বসি। তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারিটা ফাইনালি ডান হলো, দেখতেই পাচ্ছেন। নর্মালি ইফতারগুলো একদম কমপ্লিট হলো। তো সাথে সাথে এগুলো উঠিয়ে নিয়ে যাব, কারণ এগুলো উঠিয়ে ফেলে জায়গাটা খালি হয়ে যাবে।
হ্যাঁ, আপনাদের ভাইও উঠে যাবে, আমিও উঠে যাব। এর আগে যে জিনিসগুলো আছে ছোট করে দেই, দিয়ে বাচ্চাদের একটু সেট আপ করে দেই। তো গত পরশু কিন্তু অসুস্থ ছিলাম, তার জন্য কিন্তু এই তো সেরির সময় আমাকে আপনাদের ভাইয়া গরুর মাংস এনে দিছিল, তো ওটা দিয়ে খাইছি আমি হোটেল থেকে, বাংলাদেশি হোটেল থেকে পার্সেল। তো গরুর মাংস দিয়ে খেয়ে কিন্তু সেরির সময় আর কি রোজা রাখলাম। কি করব, বাইরে থেকে মাঝে মাঝে খেতে হয় অসুস্থ থাকলে। আর এখানে হলো গতকালকের ইফতার, দেখুন কত পরিমাণ তেল, আর বাইরের খাবার সবসময় খাওয়া ঠিক না, তার জন্য কিন্তু আজকে খিচুড়ি আর লাইট খাবার রান্না করলাম। তো দেখতেই পাচ্ছেন গতকালকে ইফতারে কিন্তু বিরিয়ানি খেয়েছি, আর সাথে কিন্তু তেল জাতীয় খাবার বাইরে থেকে আনা হয়েছে। এই যে বেগুনি, আলুর চপ, তারপরে মরিচের সব বেসনের আর কি। এটা পাতাকপির পাকোড়া, তো খেতে কিন্তু মজাই লাগে, বাট এগুলা কিন্তু স্বাস্থ্যসম্মত না কোনোভাবেই। তো রাহানকে খাইয়ে দিচ্ছি, আমিও খাচ্ছি, কারণ অসুস্থ ছিলাম, আমি রান্না যেহেতু করতে পারিনি, তার জন্য বাইরে থেকে আনা হয়েছে। সেহরিটাও কিন্তু পরশুদিন বাইরে থেকে খেয়েছি, কিন্তু ইফতারটাও কিন্তু বাইরে সব কিছু, শুধু তরমুজ কেটে নিয়েছিলাম। আর ওদিকে রাফিকেও কিন্তু তরমুজ খাওয়াচ্ছে ওর আব্বু একটু একটু, আর এখানে রাহানকে খাইয়ে দিচ্ছি। আলু ভাজা করে দিয়েছিলাম, সামান্য খেয়ে নিচ্ছে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন বসে বসে এখন খেলা করতেছে, আর কি করব। তো বিরিয়ানিটা মজা ছিল অ্যাটলিস্ট, কারণ ঝাল ছিল না কোনো প্রকার, খেতে গ্রান সব কিছু সুন্দর ছিল, দেখতেও সুন্দর। কিন্তু বাহিরের খাবার তো বাহিরের খাবারই, খেতে যতই মজা হোক। আর রোজা রেখে সারাদিন বাইরের খাবার খেলে আসলে সমস্যা। তো বাচ্চারাও খাচ্ছে, কারণ মজা হয়েছে, রায়হানকে দিচ্ছি, খাচ্ছে। ওকে বলতেছি একটু সামনে এসে বসে খাও, ও ওই জায়গায় খেলবে আর ওকে খাইয়ে দিতে হবে। তো আমি বসে বসে আসলে ক্লান্ত, যে কারণে আর কি ওর সামনে যাচ্ছিলাম না। আর ভালো করে আপনাদের দেখিয়ে দিই, বিরিয়ানির চালগুলো কি সুন্দর দেখতে পাচ্ছেন, কিন্তু তেল দিয়ে ভরা। আমি এর জন্যই ভাবলাম যে আজকে আমি রান্না করি, তার জন্য আমি খিচুড়ি রান্না করছি। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিরিয়ানিটা আসলে মজা হয়েছে, কিন্তু তারপরও বাহিরের খাবার, পারলে আমি প্রতিদিনই রান্না করি, বিরিয়ানিটা আমি নিজেই বানাই, বাট কিছু করার নাই, মাঝে মাঝে তো খেতে হবে, কারণ সময়ের অভাব প্রচুর। আমি চালটা ভালো করে দেখিয়ে দিলাম।